পবিত্র ঈদ পালনে এখন ব্যস্ত সময় পার করছেন অনেকেই। কেউ কেউ হয়তো নামাজ কোরবানি শেষে পরিবার কিংবা আত্মীয় পাড়া প্রতিবেশী নিয়ে মহা আনন্দে মশগুল। কিন্তু যাদের কারণে তাদের এই নির্বিঘ্ন ঈদ পালন, সেই সব অজ্ঞাত মানুষের খোঁজ রাখেন কজনে। ইমামের তাকবীরের ধ্বনিতে পবিত্র ঈদের নামাজ আদায় করছেন এরকম লক্ষ কোটি মানুষ। সেখানে ধনী দরিদ্র, এমপি মন্ত্রী আর খুব সাধারণ মানুষ সব মিলেমিশে একাকার। কিন্তু অন্যদিকে তাদের সেই আয়োজন নির্বিঘ্ন করতে এভাবেই দায়িত্ব ও কর্তব্যের কোটরে বন্দী এরকম কিছু মানুষও। শুধু ঈদগাহ নয়, ঈদে অধিকাংশ মানুষ বাড়ি ফেরায় ঢাকা নগরের নিরাপত্তা রক্ষায়ও আছে পুলিশের বিরামহীন তৎপরতা। আমাদের পরিবার ছাড়া আমরা আছি, চাকরি করি, দায়িত্ব আছে এবং আমরা এটা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি আর কি। জরুরি সেবায় শুধু কি পুলিশ, এই তালিকায় আছে অসংখ্য প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষ। এই যেমন ঈদের দিনেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা সেবায় ব্যস্ত সময় পার করছেন এরকম বহু ডাক্তার ও নার্স। ঈদের ডিউটি করা সেটাও একটা আনন্দ। যেমন আমার হাত ভাঙা, তারপর আমি ডিউটি করে যাচ্ছি, কারণ হচ্ছে যে রোগীর সেবা করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চিটাংবাসীর জন্য আমরা একটা দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ, সেটা আমাদেরও একটা খুশি এবং ওদেরকে সেবা দিতে পেরে আমরা অনেক আনন্দিত বোধ করি। কোরবানির শেষে মাংস খাওয়া নিয়ে ব্যস্ত যখন অসংখ্য মানুষ, তখন এভাবে আবার তাদের কোরবানি দেওয়া পশুর বর্জ্য অপসারণই অন্য কিছু মানুষের ধ্যান জ্ঞান। আমরা এখন বর্তমানে মাঠ আছি, আমরা সবার জন্য সেবা নিয়োজিত করতেছি, সেবা করতেছি অলরেডি। সবাই যদি খুশি থাকে আমরা খুশি। ঈদ পার্বণ কিংবা অন্য যে কোনো ছুটির দিনে 24 ঘন্টা খোলা থাকে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। মানুষ যখন ঈদ আনন্দ মশগুল, ঠিক তখনও এভাবেই সরব আছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। আলাদা টাস্কফোর্স গঠন করে ঈদের দিনেও তাই আমদানি রপ্তানি সচল রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বহির্নগরে পণ্য খালাস করার জন্য একটা টাস্কফোর্স পৃথকভাবে করেছে, যারা এখন কাজ করছে। পাশাপাশি বন্দরের জেটি ব্যবহার করে যে সমস্ত জাহাজগুলো পণ্য খালাস করবে, সেটার জন্য আমাদের একটা পৃথক টাস্কফোর্স করা হয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখার জন্য একটা টাস্কফোর্স করা হয়েছে। ঈদের দিনেও সব সেক্টরের যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাই। এটা একটা বড় আত্মত্যাগের বিষয়। কর্তব্যের খাতিরে পরিবার পরিজন ফেলে কাজ করে এভাবে যারা মুখর রাখেন অন্যদের, সেই সব মানুষের খবর হয়তো রাখেন না অনেকেই। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।